সময় দেখতে পাওয়া যায় একদিন যায়, দুদিন যায়, এক সপ্তাহ যায়, এক মাস যায়, এমন করে এক বছর যায়, এমন করে 2 বছর 3 বছর টানা 13 বছর চলে যায়। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের নবী, নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরের ঘাটা সারে নাবা, শরীরের ঘাটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে। শরীরের ভিতরে পোকা বাসা বাঁধতে লাগে, শরীরের ভিতরে যখনই পোকা বাসা বাঁধতে লাগে, ওই পোকা আল্লাহ পাকের নবী, নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরের গোশতগুলি চুষে চুষে খেতে লাগে। শরীরের গোশতগুলি যখনই চুষে চুষে খেতে লাগে, শরীরের গোশতগুলি শেষ হয়ে যায়। এমন সময় দেখতে পাওয়া যায় ওই পোকাগুলি যখনই গোশত পাই না, শরীরের হাড়গুলি খেয়ে খেয়ে শোষ করে দেয়। শুনছেন পরীক্ষাটা কেমন হচ্ছে? আমার আপনার মতো ব্যবসায়ী 3 লাখ টাকা লস করেছে এমন পরীক্ষা? জি, আমার আপনার মতো আমার বড় ছেলের একটা পা ভেঙে গিয়েছে এরকম পরীক্ষা না। যিনি জগতের সেই সময় সারা দুনিয়ার বাদশা এবং আল্লাহর রসুল, কেমন পরীক্ষা? আচ্ছা বলে, আমাদের এখানে একটু হাত কেটে গেলে যদি 1 সপ্তাহ পর যদি এখানে 2টো পোকা বাসা বাঁধে, আমরা থাকতে পারবো? কেমন মনে হয় বলেন তো? নামাজ কালাম সব শেষ করে দেবো তো, পাগল হয়ে যাবো ডাক্তার দেখিয়ে দেখি। কাকে পরীক্ষা করছে? নবী আইয়ুবকে। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় হুজুরের শরীরে কোনো গোশত ছিল না। 1 তারিখে হুজুরের এত যন্ত্রণা হচ্ছে, আর ওই পচা যখন গোশতগুলো পচে যাচ্ছে, এলাকায় এত দুর্গন্ধ, নবী আইয়ুব আলাইহিস সালামের সন্তান সন্ততি সকলেই ছেড়ে বলছে বাড়িতে থাকা হবে না। স্ত্রীরা সবাই চলে গেল। ছিল কে? একজন, নাম কি? বিবি রহিমা। ঠিক বলেছে, বিবি রহিমা একজনই ছিল। 1 তারিখে নবী আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে জিজ্ঞাসা করছে, ও আমার স্ত্রী, আমার সব স্ত্রীরা চলে গেল, আমার সন্তান সন্ততি চলে গেল, আমার প্রজারা চলে গেল, আমাকে এলাকা থেকে বার করে দিয়েছে, আমি জঙ্গলে বসবাস করছি, তুমি কেন আমাকে ছেড়ে যাও? আমাকে কেন তুমি ছেড়ে যাও? মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ওই সময় বিবি রহিমা বলেছিল, ও আমার স্বামী, ও আল্লাহ পাকের রাসূল, ও আল্লাহ পাকের নবী, আমি রহিমা তোমার সুখের দিনে ছিলাম, আমি রহিমা তোমার সুখের দিনে ছিলাম, আজকে দিনে তুমি দুঃখের দিন, আজকে তোমার দুঃখের দিন, এলাকাবাসীরা তোমাকে বার করে দিয়েছে, তোমার সন্তান সন্ততি তোমাকে বার করে দিয়েছে, আমি রহিমা থাকতে পারি না। আমি রহিমা নিজে নিজে ভাবলাম আপনি হলেন আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল, আমি রহিমা সুখের দিনে তোমার পাশে ছিলাম, আজকের দিনে দুঃখের দিনে তোমার পাশে থাকবো না, আমি রহিমা আমার মনটা চাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি রহিমা পাশে ছিল। বিশাল বড় ঘটনা, তাফসীরের কিতাবে এসেছে, এই ঘটনা বলতে বলতে হাফ রাত কেটে যায়। বিশাল বড় ঘটনা। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম যন্ত্রণায় থাকতে পারছে না, আর থাকতে পারছে না, এত যন্ত্রণা হচ্ছে। 1 তারিখে হুজুর শুয়ে আছে, হুজুরের শরীর থেকে একটা পোকা বয়ে 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 চলে যাচ্ছে। ওই সময় নবী আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাটাকে ধরলেন, ধরে বললেন, কি ব্যাপার? আমার শরীরে গোশত নেই বলে তুমি চলে যাচ্ছ? আমার শরীরে যতক্ষণ গোশত ছিল তোমরা খেয়েছো, আমার শরীরে এখন গোশত নেই বলে তোমরা চলে যাচ্ছ? ওই সময় আল্লাহ পাকের দরবার থেকে, আল্লাহ পাকের উপর থেকে এলান হয়ে যায়, হে আইয়ুব, ওই পোকাটা তো তোমার শরীর থেকে চলে যাচ্ছে, তোমার তো যন্ত্রণা কম হওয়ার কথা, তুমি আবার ওই পোকাটাকে ধরে কেন শরীরে দিচ্ছ? কেন আবার শরীরে দিচ্ছ? মুসলমানের ছেলেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, ওই সময় আল্লাহ পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম বলতে লাগে, ও রব্বি আলামিন, আল্লাহ বাবা, এই পোকাগুলি যখন আমার শরীরে কামড় দেয়, আমি আইয়ুব যন্ত্রণা সহ্য করতে পারি না। এই পোকাগুলি যখন আমি আইয়ুব আমার শরীরে কামড়াতে থাকে, আমি নবী আইয়ুব আমি যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহ পাক আপনার নামে জিকির আজগার করতে থাকি, আল্লাহ পাক আপনার নামের জিকির আজগার করতে থাকি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক
আমার যন্ত্রণাটা কমে যায়। ও যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গণেরা, ওই সময় নবী আইয়ুব আল্লাহ দরবারে দুখানা করে হাত তুলে আল্লাহ দরবারে বলতে লাগে, ও রব্বি আল্লাহ, আল্লাহ পাক, আমি আইয়ুব আমার শরীরের গোশতগুলি খেয়ে নিয়েছে। আমি নবী আইয়ুব, আমার মনেতে কোনো দুঃখ নাই, আমার মনেতে কোনো বেদনা নাই। ও রব্বি আল্লাহ পাক, আপনি যেন আমার জবানকে পোকাতে খাওয়াবেন না। কেন না আল্লাহ পাক, আমি আইয়ুব আমার শরীরে যখন যন্ত্রণা হয় এই জবান মোবারক দিয়ে আল্লাহ পাক আপনার নামের জিকির করি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার যন্ত্রণাটা কমে যায়। আল্লাহ পাক ফেরেশতা ডেকে পাঠালেন জিবরিলকে, দেখো জিবরিল, আমার আইয়ুব পাস করেছে, আমার আইয়ুব পাস করেছে, সুখবর পাঠালেন। সঙ্গে সঙ্গে এলান হয়ে যায়, এ আইয়ুব, তুমি যেখানে শুয়ে আছো ওই জায়গাতে দুটো পা নিয়ে ঠুক। যখন এই দুটো পা নিয়ে ঠুকলেন, একটা ঝর্ণার ফোয়ারা বার হলো। অনেক বড় ঘটনা। আল্লাহ পাক বললে, ওই ঝর্ণার পানিতে তুমি গোসল করো। যখনই গোসল করলে আল্লাহ পাক সব সম্পত্তি সমস্ত কিছু আল্লাহ ফিরিয়ে দিলেন। একবার জোরে বল। পরীক্ষায় পাস করেছে। কেমন পরীক্ষা ছিল? আমি আপনি পারবো? আমি আপনি পারবো? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হয় না? এটা মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা मदीने के वाली, मदीने बुला लो, मदीने के वाली, मदीने बुला लो, ए पैगाम ले जा सब जाते जाते। जोरे बोलो ना सुभान अल्लाह। जोरे बोला गया ना? पैगाम लाना मेरी हाजिरी का, पैगाम लाना मेरी हाजिरी का, गरीबों के मौला बुलाते बुलाते, मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सब जाते जाते, तेरे दर पे आऊं मैं बनकर सवाली, रहे सामने तेरे रोजे के जाली। जोरे बोलो ना सुभान अल्लाह। तेरे दर पे आऊं मैं बनकर सवाली, रहे सामने तेरे रोजे के जाली, गरीबों के मौला यतीमों के वाली, गरीबों के मौला यतीमों के वाली, बड़ी देर कर दी बुलाते बुलाते, मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सब जाते जाते, है पैगाम लाना मेरी हाजिरी का, है पैगाम लाना मेरी हाजिरी का, बड़ा है करम मेहरबा आते आते, मैं तेरे सखावत पे कुर्बानी जाऊं, मैं खोना तेरे दर पे दामन बिछाऊं। जोरे बोलो।
मैं तेरे सखावत पे कुर्बानी जाऊं, मैं खोना तेरे दर पे दामन बिछाओ, तेरे हाथी थकी तेरे नहीं कमली वाले, तेरे हाथी थकी तेरे नहीं कमली वाले, करम के खजाने लुटाते लुटाते, मदीने के वाली मदीने बुला लो, मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते। अल्लाहुम्मा আমার ভাই জানে আল্লাহ তাহলে আল্লাহ পরীক্ষা করেছেন, আল্লাহ পরীক্ষা করেছেন। নবী আইয়ুব আলাইহিস সালাম পাস করেছে, আর আল্লাহ পরীক্ষা করেছিল কাকে? কাফেরকে। আল্লাহ কাফেরদেরকেও পরীক্ষা করে, তাই তো নাকি? আচ্ছা বলেন, এখন জলসা করার না আর মন মানসিকতা নেই প্রতিটা আলেমের, কারণ যে পরিস্থিতি চলছে মুসলিমদের উপরে যে হারে নির্যাতন, আজকে আমাদের ভারতবর্ষের কি অবস্থা বলে, কথা ঠিক কেনা বল? আজকে আমাদের ওয়াকফ কেড়ে নিল, আন্দোলন হলোই না, আমাদের করতে দেয় না, আমাদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিল। আমার আগে মহাশয় আলোচনা করছিলেন, আজকে কি জলসা করব আমরা? জলসা করে 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 আমরা জলসা শুনে শুনে কাজে কিছু নেই, আমরা হক কথা বলতে পারি না। সামনে আমাদের সামনে রসুলের ওপর বিয়াদবি করা হচ্ছে, আমরা প্রতিবাদ করি না, কারণ এমন একজন বিয়াদবি করছে, তার বিরুদ্ধে কথা বললে আমার 500 আসবে না, আমার একটা ঘর আসবে না, তাই নাকি? সোশ্যাল মিডিয়ায় তো আপনারা দেখছেন, তবে একটা কথা মনে রাখে, ওয়াকফ সম্পত্তি আমাদের কেড়ে নিয়েছে, শুধু তাই নয়, আজকে ফিলিস্তিনের জমিনে, গাজার জমিনে আমার মুসলিম ভাইদেরকে আজকে শহীদ করেছে। আজকের নতুন আপডেট, আজকের খবর, আজকে ফিলিস্তিন দাবানলে পড়ছে, পেয়েছেন খবর? ফিলিস্তিন পুরো দাবানল জঙ্গলে এমন আমাদের ওয়াকফ সম্পত্তি আজকে কেড়ে নিয়েছে। আজকে না হলেও একদিন আমরা এই ওয়াকফকে আমরা দখল করব, কথা ঠিক কিনা? কবে সেটা? কবে? আল্লাহর খলিফা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আসবেন, তানার দ্বারাই আমরা ওয়াকফ, এরকম যত মুসলিম পৃথিবীর জমিনে, শুধু ভারতবর্ষে মিডিয়া আছে, ফিলিস্তিনি মিডিয়া আছে বলে আমরা খবরগুলো পাচ্ছি। আপনি জানেন চীনের জমিনে মুসলিমদের কত অত্যাচার, মুসলিমরা মসজিদে নামাজ পর্যন্ত পড়তে পারে না, কারণ চীনের ভিতরে ইন্টারনেট নেই, সেই জন্য আমরা খবরগুলো পাই না। শুধু আমাদের ভারতবর্ষে নয়, শুধু আজকে ফিলিস্তিনে নয়, চীন, জাপান, এরকম পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিমরা আজকে নির্যাতিত। কিন্তু একদিন আমরা দখল করব, তোমরা যতই বড় বড় চাল মারো না কেন। আল্লাহর খলিফা ইমাম মাহদী আসবেন না? আসবেন না? তিনি আসবেন, তিনি এসে এমন একটা সময় আসবে, তিনি সমগ্র ভারতবর্ষ কেন, সমগ্র ফিলিস্তিন কেন, সারা পৃথিবীতে তিনি ইসলামের ঝান্ডা উড়াবেন। একবার জোরে বলে। আমরা সেই অপেক্ষায় আছি, চাতক পাখির ন্যায়। তিনি আসবেন, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, ইমাম মাহদী তিনি যখন আত্মপ্রকাশ করবেন, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, পৃথিবীর জমিনে তখন প্রতিটা দেশে মুসলিমরা নির্যাতিত। নবী বিশেষ করে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে বলেছিলেন, ফিলিস্তিনের জমিনকে যখন ধ্বংস করা হবে, আল্লাহর খলিফা ইমাম মাহদী তখন আত্মপ্রকাশ হবে। আজকে দেখেন, আপডেট দেখেন, ফিলিস্তিনের জমিনে গাজাকে আজকে শেষ করে দিল। শুধু তাই নয়, গাজা কি আমাদের ভারতবর্ষে, আমাদের হয়তো ডাইরেক্টলি মারেনি, আমাদের কোন দিক দিয়ে মারছে? হাতে মারছে না, ভাতে মারছে। আমরা অপেক্ষায় আছি, তিনি যখন আসবে, কোন রাজনীতির দল থাকবে না।
হাদিস পাকে এসছে, আমি আমার বাপের আমার বানানো কথা বলছি না। কোন রাজনীতির দল থাকবে না, তানার একাই তিনি খিলাফত করবেন, তানার রাজত্ব চলবে। একবার জোরে বলে। আল্লাহ নবী 1 তারিখে মসজিদে নববী শরীফে ওয়াজ নসিহত করছে, সাহাবা হুজুররা বসে আছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে বলতে বললেন, ও আমার সাহাবারা, এমন একটা সময় আসবে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনকে যখন কাফেররা ধ্বংস করে দেবে, তখন দেখতে পাওয়া যাবে খোরাসানের জমিন থেকে একটা কালো পতাকাবাহী দল বার হবে। আপনাদের অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হয় না তো? বলবেন অসুবিধা হলে। একটা কালো পতাকাবাহী দল বার হবে। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, ও রাসূলুল্লাহ রাশিগণেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগেন, ও আমার সাহাবীগণেরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের জমিনকে ধ্বংস করা হবে, মুসলিমরা নির্যাতিত হবে। ওই সময় আল্লাহ পাক খোরাসানের জমিন থেকে, পৃথিবীর জমিনে খোরাসান বলে একটা দেশ আছে, যে দেশে আল্লাহ পাক জীবনে কখনো কোনো মিসাইল কোনো দেশ মারতে পারি না, কোনো বোম গুলি মারতে পারে না। আল্লাহ নবী বলে গেলেন, খোরাসানের জমিন থেকে একটা কালো পতাকাবাহী দল বার হবে। ওই দলটাকে কোনো দল আটকাতে পারবে না, কোনো ইহুদি আটকাতে পারবে না, কোনো নাসারা আটকাতে পারবে না। ওই দলটা এত বড় দল হবে, ওই দলটার উদ্দেশ্য হবে ওরা ফিলিস্তিনের দিকে আসতে লাগবে। ও ভাইয়ানেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ নবী সাহাবারা বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই কালো পতাকাবাহী দলটা ফিলিস্তিনের জমিনের দিকে কেন যাবে? আল্লাহ নবী বলতে লাগেন, ও আমার সাহাবী গনেরা, ওই সময় যখনই যাবে ফিলিস্তিনের জমিনটা কাফের মুশরিকরা দখল করে নেবে। ওই কালো পতাকাবাহী দলটা ফিলিস্তিনের জমিনকে দখল করতে যাবে, ওই কাফের মুশরিকদেরকে হত্যা করে ফিলিস্তিনের জমিনে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে। সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ, তারা যখন ওই কালো পতাকাবাহী দলটা ফিলিস্তিনের দিকে যাবে, আরো তো অন্যান্য দেশ থাকবে, তারা কি মোকাবিলা করবে না? আল্লাহ রসুল যখন বললেন, পৃথিবীর জমিনে যত বড়ই দেশ আসুক না, যত বড় সৈন্য আসুক না কেন, তাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না, তারা সবাইকে শেষ করে দিয়ে ফিলিস্তিনের দিকে আগাতে থাকবে। আলোচনা শুনছে? অসুবিধা হচ্ছে না? বুঝতে পারলে বলবো। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ রাসূল বলতে লাগেন, ও আমার সাহাবী গনেরা, ও আমার সঙ্গী সাথীরা, ওই কালো পতাকাবাহী দলটা যখন ফিলিস্তিনের জমিনের দিকে রওনা হবে, তোমরা ওই দলের সঙ্গে যোগদান করবে। ওই দলের সঙ্গে যখনই তোমরা যোগদান করবে, আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা কেমন করে ওই দলের সঙ্গে যোগদান করব? রাস্তাঘাটে পথে যদি কোনো বাধার সম্মুখীন হই, আল্লাহ নবী বলতে লাগেন, ও আমার সাহাবীগণেরা, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা বরফের উপরে, পাহাড়ের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ওই দলের সঙ্গে তোমরা যোগদান করবে। কেননা ওই দলের মধ্যে যিনি নেতৃত্ব দেবেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহর খলিফা হযরতে ইমাম মাহদী। আল্লাহ রাসূল বললে, তোমরা বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ওই দলের সঙ্গে যোগদান করবে। দারিমি শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবীগণেরা, কারণ ওই দলের ভিতরে যিনি নেতৃত্ব দেবে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহর খলিফা হযরতে ইমাম মাহদী। একবার জোরে বলেন। আচ্ছা বলেন, আপনাদের কাছে প্রশ্ন, আমি বলছি না, আজকে বলেন দুনিয়ার হালাতটা আজকে ফিলিস্তিনের জমিনে কি হারে মানুষকে শহীদ করছে, ছোট ছোট নিষ্পাপ শিশুকে শহীদ করছে। আচ্ছা, আল্লাহ রাসূল আজ থেকে 1450 বছর আগে
হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যখন এই ফিলিস্তিনকে দখল করে হুজুর আমার কোথায় যাবে? হুজুর যখন এই ইসলামী শাসন প্রতিষ্ঠাতা করবে, সিরিয়া থেকে একটা দল হুজুরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, কারণ এরকম আলোচনা জলসায় হয় না। অসুবিধা হচ্ছে নাকি? নাকি অন্য আলোচনা করব? চেঞ্জ করে দেবো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজান একরাম আল্লাহ গনেরা, হুজুর আমার যখনই এরকম করে সমগ্র পৃথিবীটাকে তিনি রাজত্ব করবেন, তা আমরা তানারই অপেক্ষায় আছি। আমরা তোমাদের গরম কথা আমরা মানছি না। তোমরা বলো না তোমরা আমাদের শুধু ওয়াকাফ কেন? এর আগে আমাদের বাবরি মসজিদ দখল করেছে। শুধু তাই নয়, বড় বড় বর্তমান জামানার কিছু বড় বড় কিছু একটা নেতা, বিজেপির একটা নেতা রিসেন্টলি যে কথাটা বললো, কি শয়তান অধিকারী না কি নাম ওর, কি অধিকারী, শুভেন্দু অধিকারী, কি বলছে? বলছে বাংলার জমিন, পশ্চিম বাংলার জমিনকে গাজা করবো, গাজা, ফিলিস্তিনের মতো। শোনেননি? সবই তো শুনেছে। বলে পশ্চিম বাংলার জমিনকে গাজা, কারণ ওই যে কাশ্মীরে যে এটা হলো জঙ্গি হামলা হলো, যেটার উদ্দেশ্যে নাকি জঙ্গিরা মুসলিমদেরকে ছেড়ে দিয়েছে, হিন্দুদেরকে মেরেছে। যাই হোক, ওদিকে আমাদের বক্তব্য নয়, আমরা ভারতের সংবিধানের পক্ষে। কিন্তু আমার প্রশ্ন, এই শয়তান অধিকারী, এই বিজেপি নামধারী যে নেতাটা বলছে পশ্চিম বাংলার মুসলিমদেরকে গাজার মতো করে দেবো। কি বলছে? আর এক শয়তান আর বাংলা, আপনারা সবই তো দেখছেন, আর বাংলা ময়ূখ রঞ্জন, সে শয়তান বলছে তোমরা প্রথমে পশ্চিম বাংলা থেকে বার হও, তারপর ভারতবর্ষ থেকে বার হও, ওর বাপের দেশ। একটা কথা বলেন তো, আচ্ছা আমরাও মারা যাই, আমরা মারা গেলে আমাদের লাশটা কি করা হয়? পুড়িয়ে দেওয়া হয় না ভাসিয়ে দেওয়া হয়? না, আমাদের লাশটাকে এই বাংলার মাটিতে আমাদের দাফন করা হয়। আমরা এই বাংলায় জন্ম, এই বাংলায় আমাদের মাটিতে আমরা কিয়ামত পর্যন্ত মিশে থাকবো। তুমি বলছো তো আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলি না, কারণ আমার কোরআন শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, তোমার ধর্ম তোমার কাছে, অপরের ধর্ম অপরের কাছে। আমরা পৃথিবীর আমরা কোনো ধর্মকে আমরা আঘাত দিয়ে কথা বলি না। কিন্তু ওদেরকে বলছি, যারা ওই আরএসএস মার্কা, যারা বলছে মুসলিমদেরকে রাজা করবে পশ্চিম বাংলার জমিনে, বুক ঠুকে বলছে, বলছে 5 মিনিট পুলিশ তুলে দেখ, 5 মিনিট পুলিশ তুলে দেখ, আমরা দেখিয়ে দিচ্ছি, ফানুসের মতো উড়িয়ে দেবো। আমরা মাথায় পাগড়ি বেঁধে বসে থাকবো মনে হয়। কত বড় বড় কথা বলছে। যাই হোক, এখানে সময় নষ্ট করতে চাই না, যেহেতু আলোচনাটা বিষয়বস্তুটা আলাদা। আমার ভাই জানেন আল্লাহ, তবে আমাদের পরিবর্তন হতে হবে। এ জলসা শুধু শুনলে হবে না, এ জলসা বহু হয়েছে। এই গ্রামে প্রায় 4-5টা করে জলসা হয়ে যায়। জলসা শুধু শুনলে হবে না, আমাদেরকে পরিবর্তন হতে হবে। টাইম সংক্ষেপ, আমি একটু রসুলের সিরাত নিয়ে একটু আলোচনা করতে চাই। সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। পিছনের ভাইরা তাকবীর দেন না, পিছনের ভাইরা হা করে বসে আছে। এই সন্ধ্যের টাইমে ঘুম লেগেছে নাকি? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইজান নেককার আল্লাহওয়ালা বান্দারা, কোথায় আলোচনা হচ্ছিল? আমার রসুলের সিরাত, আমার রসুলের সুরাত। আল্লাহ পাক একটা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন পৃথিবীর জমিনে। আল্লাহ পাক একটা নবীকে পাঠিয়েছিলেন। কোন নবীকে সব থেকে দেখতে সুন্দর করেছিলেন একটু বলেন তো? নবী ইউসুফ আলাইহিস সালাম। সব থেকে দেখতে সুন্দর করেছিল নবী ইউসুফ আলাইহিস সালামকে। এত সুন্দর দেখতে করেছিল নবী ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, মিশরের মহিলারা ফল কাটা, আঙুর কাটা বাদ দিয়ে তারা তাদের আঙুলগুলো কেটে ফেলতো। কোন কোন রেওয়ায়েতে এসেছে তারা তাদের হাতের গোড়াই থেকে কেটে ফেলতো। কেন? নবী ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর দেখতে করেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি ফরমাচ্ছেন, আমার রাসূলকে আল্লাহ এত সুন্দর দেখতে করেছিল, মিশরের মহিলারা নবী ইউসুফকে দেখে হাত কেটে ফেলতো। তারা যদি আমার নবীকে দেখতো, তারা হাত কাটা তো দূরের কথা, তারা তাদের কলিজা খানা কেটে খান খান করে দিত। একবার জোরে বলে। সেই রাসূলের মাহফিলে বসেছি, সেই নবীর উম্মতে আমরা এসেছি। আমরা পরিবর্তন হতে পারি না। কেন? কেন পারি না? চলেন না দেখি না আমাদের আগের নবীর উম্মতিরা তারা কেমন করে পরিবর্তন হয়েছে। আমাদের দোয়া আজকে কবুল হচ্ছে না, আমাদের দোয়া কবুল হচ্ছে না। কেন বলেন তো?
আমরা নামে মুসলমান, আমাদের খাওয়ার ভিতরে সুদ ঢুকেছে, ঢোকেনি? আমাদের খাওয়া পড়া সবকিছুর ভিতরে সুদ ঢুকেছে। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকেরা সে গনেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, আজকে আমাদের দোয়াকে আল্লাহ কবুল করে না। আমরা হাত তুললে আল্লাহ পাক আমাদের হাতকে আল্লাহ ফিরিয়ে দেয় কেন? আল্লাহ পাকের সেই পদ্ধতিকে আমরা অবলম্বন করতে পারি না। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাকের ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের কিতাবে দেখতে পাওয়া যায়, মানকাবাতে আহমদিয়া বলে একটা কিতাব আছে। ওই কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া দেখতে পাওয়া যায়। আল্লাহ পাকের ওলি হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার সমগ্র আরবের জমিনে ঘুরে ঘুরে বেড়ায়, আরবের জমিনে ঘুরে ঘুরে হাদিসগুলি সংগ্রহ করে, হাদিসগুলি সংগ্রহ করছে। চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল হাদিস সংগ্রহ করে পৃথিবীর জমিনে যত হাদিসের কিতাব আছে, এ সহজে হয়নি। পৃথিবীর জমিন থেকে বিভিন্ন জায়গা থেকে হাদিসগুলি সংগ্রহ করে করে একটা কিতাবে এনেছে। চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল 1 তারিখে তিনি আরবের জমিন থেকে শাম দেশে চলে গেলেন। শাম দেশের ভিতরে ভালো করে বুঝবে আজকে আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না, ভালো করে বুঝবে। শাম দেশের ভিতরে তিনি যখন গেলেন, এরকম হাদিস সংগ্রহ করতে করতে একটা হাদিসও পেলেন না। এলাকার ভিতরে ঘুরছে, একটা আলেমকেও পেলেন না যে একটা তার কাছ থেকে একটা হাদিস নিয়ে সংগ্রহ করে তার কিতাবে লিখবে। এমন সময় দেখতে পাওয়া যায় চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার যখন সন্ধ্যা হব আর মরুভূমির একটা নিয়ম কেমন বলেন তো, দিনের বেলা প্রচুর গরম আর রাতের বেলা প্রচুর ঠান্ডা। এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার শাম দেশের ভিতরে খুঁজে খুঁজে এই রকম একটা মসজিদ দেখতে পেলেন, একটা মসজিদ দেখতে পেলেন। তিনি মসজিদের ভিতরে গিয়ে মাগরিবের নামাজটা আদায় করলেন। মাগরিবের নামাজটা আদায় করে হুজুর মনে মনে ভাবলেন আজকে রাতটা এখানেই কাটিয়ে দেব, কারণ আমি একজন মুসাফির, এখানে থাকার মতো কোনো পরিস্থিতি না। সেই জন্য তিনি বসে রইলেন। এশার নামাজ হয়ে গেল। এশার নামাজ হয়ে যাওয়ার পরে হুজুর আমার মসজিদের এক কোনায় বসে তাসবিহ তেলাওয়াত করছে। এমন সময় দেখতে পাওয়া যায় মসজিদের যে দারোয়ান, প্রতিটা মসজিদে একজন করে মাতব্বরি থাকে, মসজিদের দারোয়ান সে বলছে নামাজ হয়ে গিয়েছে, বেরিয়ে আসেন, মসজিদে দরজা দেব। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল তিনি ভাবলেন, দরওয়ানকে বলছে দেখো ভাই, আমি তো একজন মুসাফির, আমি এসেছি অনেক দূর থেকে, আমি আজকে রাতটা মসজিদে থাকতে চাই, আমি কাল সকাল ফজরের সালাত আদায় করে বেরিয়ে যাব, আজকে রাতটা আমার এখানে থাকতে দেওয়া। কিন্তু দারওয়ান তিনি জানতেন এ যুগের সব থেকে বড় আলেম, বড় মুহাদ্দিস, নাম তার ইমাম আহমদ বিন হাম্বল, তিনি জানতেন। কিন্তু ইনি সেই ব্যক্তি, তিনি জানতেন না ইনি সেই ব্যক্তি। তিনি চিনতে না পেরে তিনি বার করে দিলেন। আর ঠিক ওই মসজিদের সামনে একটা রুটির দোকান, একটা যুবক ছেলে, আমাদের মতো যুবক ছেলে রুটি বেলছে। ওই যুবক ছেলেটা দূর থেকে দেখছে বিষয় একটা কিছু হচ্ছে, মসজিদের মাতব্বরির সঙ্গে একটা কথা কাটাকাটি ভালোই হচ্ছে। ও যুবকটা দূর থেকে দেখছে। যখন ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার ওই পোটলা পুটলি হাদিসের গ্রন্থগুলি নিয়ে যখন বেরিয়ে গেলে, ওই যুবকটা ডাক বললেন মুরব্বী একটু এদিকে আসবে, একটু এদিকে আসে। হুজুর গেলেন, গিয়ে বললেন কি হলো? যুবকটা বলছে কি ব্যাপার একটু বলবেন আমার সঙ্গে? মসজিদে দারোয়ানের সঙ্গে কি কথা কাটাকাটি হচ্ছে? ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল বললেন আমি বহু দূর থেকে এসেছি, আমি একজন মুসাফির, আজকে রাতটা মসজিদে কাটাতে চাই, কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা, যত রাত পড়ছে ঠান্ডার চাপ বাড়ছে, আমি কোথায় থাকবো আমি জানি না, সেই জন্য ভেবেছি আজকে রাতটা এই মসজিদেই কাটিয়ে দেব। তখন ওই যুবকটা বলছে তাহলে তোমাকে মসজিদে থাকতে দিচ্ছে না? বলছে না। তাহলে আমার এই দোকানে থাকো না, আমার দোকানে আমি সারা রাত রুটি বেলি, সারা রাত রুটি বিক্রি করি, আমার এই দোকানে আগুনের পাশে শুয়ে যাও, এই জায়গা আছে, এখানে ঘুমিয়ে পড়ো, ফজরের সালাত আদায় করে বেরিয়ে যাবে। তখন ইমাম আহমদ বিন হাম্বল হুজুর তিনি মনে মনে ভাবলেন কথাটা খারাপ, সারা রাত সেই তো আমার থাকতে হয় বাইরে, তাহলে আমি এখানেই থেকে যাই। এই বলে হুজুর এখানে থেকে গেলেন। হুজুর যখনই গভীর রাত হচ্ছে, রাত যত বাড়ছে, হুজুরের একটু ঘুমটা আসছে, হুজুর ঘুমিয়ে পড়বে ভাব, হালকা হালকা চেতনা আছে। তখন হুজুর কানে একটা ছোট্ট আওয়াজে একটা শব্দ শুনতে পাচ্ছে, কিন্তু কি শব্দ হুজুর বুঝতে পারছেন।
যত রাত হচ্ছে ঠান্ডা বাড়ছে, হুজুর আস্তে আস্তে উঠলেন, উঠে বসে দেখছে আওয়াজটা কোথা থেকে আসছে। খুব লক্ষ্য করে দেখলেন ওই আওয়াজটা ওই যুবকের মুখ থেকে আসছে, যুবকটা মুখ থেকে আসছে। কিন্তু কি আওয়াজ হুজুর বুঝতে পারছেন। যত রাত হচ্ছে হুজুর অপেক্ষা করতে থাকলেন, যত রাত হচ্ছে আওয়াজ হচ্ছে, এক কথা বলেই যাচ্ছে, কি কথা সেটা শুনতে পারলেন। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ওই সময় হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার বলতে লাগে, ও ভাই যুবক, তুমি তোমার দোকানের ভিতরে আমাকে থাকতে দিয়েছো, তবে আমার একটা প্রশ্ন আছে, তুমি জানো মনে কষ্ট না পাও, আমি এই প্রশ্নটা করতে পারি কি? ওই সময় ওই যুবকটা বলতে লাগে, কি এমন প্রশ্ন, আমাকে করো, কোনো অসুবিধা নাই। ও যুবকেরা, তরুণেরা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমা বলতে লাগেন, ও ভাই যুবক, আমি বেশ অনেকক্ষণ ধরে ভাবছি, একটা আওয়াজ আমার কানে ভেসে ভেসে আসে, যত রাত হয় আমার ঘুমটা যখনই লেগে যায়, ওই আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। ও ভাই যুবক, ওই আওয়াজটা কিসের আওয়াজ? ওই আওয়াজটা কিসের আওয়াজ? আমাকে কি বলা যাবে? ওই সময় ওই যুবকটা বলতে লাগে, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, তবে এই আওয়াজটা কিসের আওয়াজ আমি বলতে পারবো, তবে যতদিন দুনিয়ার জমিনে আমি বেঁচে থাকবো অন্য কোনো ব্যক্তিকে যেন বলবে না। আমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো এই কথাটা যেন বলবে না, তাহলে আমি বলতে পারি। এই শর্ত দাও আমাকে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর একটু চিন্তিত হয়ে গেলেন, যেহেতু বড় মাপের মহাত্মা। ঠিক আছে, আমি বলবো না কাউকে, আমি বলবো না, শর্ত মানলাম, আমি বলবো না। বলো। ও যুবকেরা, তরুণেরা, ওই যুবকটা বলতে লাগে, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, তবে আমি এই কথাটা বলছি, আমি মুখেতে অন্য কিছু পড়ি না, যে তাসবিহটা পড়ি, ওই তাসবিহ দ্বারা আল্লাহ পাক আমাকে মুস্তাজাব আদ-দাওয়া বানিয়ে দিয়েছে। ও যুবকেরা, তরুণেরা, আলোচনার আগে একটু বলে নেই, মুস্তাজাব আদ-দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাব আদ-দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যে কিনা আল্লাহ দরবারে হাত তুললে আল্লাহ পাক তার হাতকে ফেরান না। এ যুবকেরা, তরুণেরা, এ আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ওই যুবকটা বলতে লাগে, আমি যে তাসবিহটা পড়ি, এই তাসবিহ দ্বারা আল্লাহ পাক আমাকে মুস্তাজাব আদ-দাওয়া বানিয়ে দিয়েছে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলতে লাগেন, ও ভাই যুবক, ওই তাসবিহটা কি, আমাকে কি বলা যাবে? ওই তাসবিহটা কি? ওই সময় ওই যুবকটা বলতে লাগে, ওই তাসবিহটা অন্য কোনো তাসবিহ নয়, ওই তাসবিহটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহ দ্বারা আল্লাহ পাক আমাকে মুস্তাজাব আদ-দাওয়া বানিয়ে দিয়েছে। এই তাসবিহ দ্বারা আমি সকাল থেকে শুরু হয় আমার এই তাসবিহ দিয়ে, রাত সারা রাত তাহাজ্জুদের ওয়াক্ত গুজার হয়ে যায়। এই আমি 24 ঘন্টা এই তাসবিহ তেলাওয়াত করি, আমি রুটি বেলি, আমি রুটি বিক্রি করি, তাসবিহটা আমার মুখে জপি। কিন্তু ওই যুবক ওই কথাটা বলার পরে হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুরকে বললেন, তবে আমার একটা দোয়া এখনো কবুল করেনি, আল্লাহ পাক একটা দোয়া এখনো আল্লাহ আমাকে কবুল করেনি, আমি ওই দোয়াটার অপেক্ষায় আছি। হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর ভাবলেন, সেটা আবার কি? এখনো সব দোয়া কবুল করেছে, একটা দোয়া কবুল করেনি, দোয়াটা কি? হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর যখন বললেন, ওই সময় ওই যুবকটা বললেন, আমার মনে বড় আশা, আমার মনে বড় স্বপ্ন, এ যুগের বড় আলেম, এ যুগের বড় মুহাদ্দিস, নাম তার ইমাম আহমদ বিন হাম্বল। জোরে বলবেন না? নাম তার ইমাম আহমদ বিন হাম্বল। আমার মনে বড় আশা, আল্লাহ পাক যখন আমার মৃত্যু দেবে, শেষ জীবনে যেন একটা বার আমি সেই ইমামের হাতে বায়াত হয়ে তার কপালে একটা চুমা খেয়ে যেন আল্লাহ আমার মৃত্যুটা দেন। এই কথাটা যখনই বললেন, হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর চোখের পানি আর ধরে রাখতে পারেনি, চোখের পানি হুজুর ধরে রাখতে পারেনি। মুসলমান গণের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিবানা গনেরা, ও
সময় হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার ওই যুবককে বলতে লাগেন, ও ভাই যুবক, হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের চোখের দিকে চেয়ে রইলেন, চাতক পাখির ন্যায় চেয়ে রইলেন। আল্লাহ পাকের নবী হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার চোখের পানিটা ছেড়ে দিলেন। হুজুর চোখের পানিতে হুজুরের দাড়ি মোবারক গুলি ভিজতে লাগে। এই কান্না দেখে ওই যুবকটা বলতে লাগেন, ও মুরব্বি, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, আমি কি তোমাকে কোনো কষ্টদায়ক কথা বলেছি? আমি কি তোমাকে কোনো দুঃখ লাগা কথা বলেছি? আমি কি তোমাকে কোনো মনে লাগা কথা বলেছি? আমার এই কথাই কেন এমন করে কাঁদো? এমন করে কেন তোমার দাড়িটা ভিজে যায়? এই কথাটা বলার পরে হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলতে লাগে, ও ভাই যুবক, কেঁদো না বাবা, কেঁদো না। ও ভাই যুবক, যে দোয়াটা আল্লাহ পাক এখনো কবুল করে নেবে, আজকে দিনে, আজকে রাতে আল্লাহ পাক ওই দোয়াটাকেও কবুল করে নিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ওই যুবকটা অবাক হয়ে বললেন, ও মুরব্বি, কি করে আল্লাহ দোয়া কবুল করলেন? আমার সামনে কোনো ব্যক্তি নাই, কই ইমাম আহমদ বিন হাম্বল। ওই সময় ওই ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার ডুকুরে বেঁধে কেঁদে বলতে লাগলেন, ও ভাই যুবক, তোমার সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, আমি অন্য কেউ নয়, আমি হলাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল। বলা গেল না? ওই সময় যুবককে যখনই বলা হলো, ও ভাই যুবক, তোমার দোয়াটা আজকে রাতে আল্লাহ পাক কবুল করেছে, আমি অন্য কেউ নয়, আমি হলাম ইমাম আহমদ বিন হাম্বল। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় হযরতে ওই যুবকটা হযরতে ইমাম আহমদ বিন হাম্বল হুজুরকে সঙ্গে সঙ্গে জড়িয়ে হুজুরের কপালে চুমা খেতে লাগলো, হুজুরের হাতে বায়াত হতে লাগলো। তখন ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আল্লাহর দরবারে দুটি হাত তুলে বলতে লাগলেন, আল্লাহ পাক, এক যুবকের দোয়া কবুলের জন্য আমি ইমাম আহমদ বিন হাম্বল আমাকে তার দরবারে হাজির। আমার আলোচনা কোথায় হচ্ছিল বলেন তো? আজকে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ রাগ করছেন নাকি? রাগ করছেন নাকি? এক জায়গায় জলসা করছি, এরকম একজন বলছে আপনি আলাদা আলোচনা করেন, সুদলে আলোচনা করেন না। আচ্ছা একটা কথা বলেন তো, আমরা নিজেরা মুসলিম বলে দাবি করি, মুসলিম বলে না দাবি করি, আল্লাহ রসুল বলছেন সুদ যে দেনেওয়ালা সুদ লেনেওয়ালা উভয় জাহান্নামী। আচ্ছা এটা জাহান্নামায় গুনার কাজ, কাবিরা গুনাহ, বললে রাগ কিসে? আমার তো মাথায় আসে। আচ্ছা বলেন, নামাজ না পড়া কি গুনাহ? তো যেমন হারাম, সুদ খাওয়া তো হারাম। আচ্ছা শুকরের গোশত খাওয়া কি হালাল না হারাম? আচ্ছা ওইটা আমরা খাই না কেন? এই হারাম আর ওই হারাম আলাদা? নামাজ না পড়া হারাম, সুদ খাওয়া হারাম, জিনা করা হারাম, মদ খাওয়া হারাম, সবকিছু আমরা খাচ্ছি। যে শুকরের গোশত দিচ্ছে বলে খাবো না, বলে হারাম। এই হারাম ওই হারাম ব্যাপার আছে নাকি? একটা কোম্পানির ব্যাপার আছে, এটা টাটা কোম্পানি, এটা মাহিন্দ্রা কোম্পানি, এরকম ব্যাপার থাকে নাকি হারামের ভিতরে? কেন আমরা শুকরের গোশত খাবো না? কেন খাবো তাহলে? আজকে থেকে সুদ খেতে পারি নির্দ্বিধায়, এমন কোন বাড়ি নেই, আমি হয়তো চালতে বেরিয়ে গ্রামে নেই, আমাদের গ্রামের কথা বলছি, এমন কোন বাড়ি নেই যে বাড়ি লোন নেই, বন্ধন লোন নেই। জানেন 1 টাকা সুদ খাওয়া, আমরা এখানে যতজন আছে সব তো দাদা হুজুরের মান্যওয়ালা। তো দাদা হুজুর তানার ওসিয়াত নামে সরাসরি বসিরহাট হুজুর তানার কেতাবে বলে গেলেন, 1 টাকা সুদ খাবে যে 36 বার তার মায়ের সঙ্গে জিনার। হাদিসের কথা, আমি 20 বছরের বয়সের ছেলে যেটা বলবো, 40 বছরের যে আলেম সে একই কথা বলবে। 1 টাকা সুদ খাওয়া 36 বার জিনা করার সমান। আপনি খাচ্ছেন তো, বিবেকে লাগে না, বাঁধে না? আপনি আমার মসজিদে আসেন নামাজ পড়তে, কিয়ামতের দিনে না দেখবেন বহু নামাজি যারা মসজিদে নামাজ পড়তে আসতো জামাতের সঙ্গে, ফজরের নামাজ কাজা নেই, সব জাহান্নামে। একটাই কারণ, আগে একটা কথা আছে না, ঘর তৈরি করার আগে রাস্তা দেখো। আপনি এমন জায়গায় একটা ঘরের জায়গা কিনলেন, মাঠের মাঝখানে রাস্তা নেই, কি হবে ও জায়গা নিয়ে আমার? আমি সুদ খাওয়া ছাড়তে পারছি না, আমি নামাজ দিয়ে পড়ে আছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, হজ করছি, অথচ আমার বাড়ি 4-5টা লোন চলছে। কেন? মিলাদ দিয়ে এ ভেবে নিয়েছে আমি 30 বছর মদ খেয়েছি আর আল্লাহ আমার ক্ষমা করবে না।
দরকার নেই, যে কদিন বাঁচি মদ ফাদ খেয়ে কাটিয়ে দেই, যা হবে কবরে গিয়ে দেখা যাবে। ভাবি না ভাবি না? অনেকে আছে, অনেকে আছে। আপনি জানেন হযরতে মুসা আলাইহিস সালামের জামানার এক উম্মত, আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম এক তারিখে তিনি বসে রইলেন, আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ আমার জামানার সবথেকে গুনাহগার ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক বললেন, নবী মুসা তুমি যেখানে বসে রয়েছো ওই জায়গাতে এক ব্যক্তি হেঁটে হেঁটে যাবে, দেখবে ওই ব্যক্তিটা তোমার জামানার সবথেকে গুনাহগার ব্যক্তি। নবী মুসা বসে রইলেন, দেখতে লাগেন এক ব্যক্তি কোলেতে একটা বাচ্চা নিয়ে ওই ব্যক্তিটা হেঁটে হেঁটে আসছে। নবী মুসা আলাইহিস সালাম ভেবে নিলেন এই ব্যক্তিটাই আমার জামানার সবথেকে গুনাহগার। ভালো করে শোনেন, আমি কোথা থেকে কোথায় যাচ্ছি ভালো করে শুনবেন, আবার ফিরে আসবেন। নবী মুসা আলাইহিস সালাম ভেবে নিলেন এই ব্যক্তিটা আমার জামানার সবথেকে গুনাহগার। নবী মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ পাক আমার জামানার সবথেকে নেককার ব্যক্তিকে আমি নবী মুসা দেখতে চাই। আল্লাহ পাক বললেন, নবী মুসা তুমি যেখানে বসে রয়েছো ঠিক মাগরিবের ওয়াক্ত, সন্ধ্যা হব সূর্যটা ডুববে, ঠিক তখন এক ব্যক্তি দেখবে জঙ্গল থেকে এলাকার দিকে আসতে থাকবে, ওই ব্যক্তি তোমার জামানার সবথেকে নেককার। নবী মুসা বসে রয়েছে, লাগলো ওই ব্যক্তিটা যে সকালবেলা সবথেকে গুনাহগার ছিল সন্ধ্যার সময় সবথেকে নেককার হয়ে বাড়ি ফিরছে। নবী মুসা অবাক, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ পাক এই ব্যাপারটা কি, এর রহস্যটা কি, আমি নবী মুসা আমাকে বলতে হবে। আল্লাহ পাক আমি জানি না। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে জিবরিল আমিনকে পাঠালো, এই জিবরিল চলে যাও আমার মুসাকে বলে দাও বিষয়ের ঘটনাটা কি, এর রহস্যটা কি। হযরত জিবরিল হুজুর আমার চলে আসে। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী পাকেরা, সেই গণেরা, ও রাসূলুল্লাহ দিবানা গণেরা, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম যখন এই প্রশ্নটা করতে লাগেন, আল্লাহ পাকের দরবার থেকে উত্তর এসে যায়, এ হযরতে নবী মুসা ওই ব্যক্তিটা যখন সকালবেলা তুমি যখন প্রশ্ন করো, ও রব্বি আল্লাহ আমার জামানার সবথেকে গুনাহগার ব্যক্তিটাকে আমি নবী মুসা আমি একটু দেখতে যাই, ওই ব্যক্তিটা যখন কোলেতে সন্তান, হ্যাঁ হ্যাঁ এই জঙ্গলটা অনেক বড়, ওই বাচ্চাটা আবার প্রশ্ন করতে লাগে, ও আমার আব্বা জান এই জঙ্গলের থেকে বড় কিছু কি আছে? ওই সময় ওর আব্বা বলতে লাগে, ও বাবা সন্তান, হ্যাঁ এই জঙ্গলের থেকে বড় হলো ওই যে পাহাড়গুলি দেখতে পাও, ওই পাহাড়গুলি হলো এই জঙ্গলের থেকে অনেক বড়। বাচ্চাটা প্রশ্ন করছে বাপকে, আব্বাজান এই পাহাড়ের থেকে বড় কিছু আছে? আর বাপ উত্তর দিচ্ছে, হ্যাঁ বাবা সন্তান এই পাহাড়ের থেকে বড় হলো ওই যে আল্লাহ পাকের প্রথম আসমান। একবার জোরে বলে। আবার প্রশ্ন করছে বাচ্চাটা, আব্বাজান এই আল্লাহ পাকের প্রথম আসমান থেকে বড় কিছু আছে? বলছে হ্যাঁ। বলে কোনটা? বলে দ্বিতীয় আসমান। এমন করে তৃতীয় যাবে ওই ব্যক্তিটা বলতে লাগে, ও বাবা সন্তান, ও বাবা সন্তান, আল্লাহ পাকের সপ্তম আসমানে থেকে বড় হলো তোমার বাপের গুনাহ। তোমার বাপ 200 বছরে কোনো ভালো কাজ করেনি, 200 বছরের মধ্যে সৎ কাজ বলে কিছু করেনি, সারাটা জীবন মদ খেয়ে বেরিয়েছে, জিনা করে বেরিয়েছে। তোমার বাপের গুনাহ হলো আল্লাহ পাকের সপ্তম আসমানের থেকে বড়। ওই বাচ্চাটা আবার প্রশ্ন করে, ও আমার আব্বা জান আল্লাহ পাকের সপ্তম আসমানের থেকে বড় আমার বাপের গুনাহ, ও আমার আব্বা জান আমার বাপের গুনার থেকে বড় কিছু কি আছে? ওই সময় ওই ব্যক্তিটা ঝরঝর করে কেঁদে কেঁদে উত্তর দিতে থাকে, ও বাবা সন্তান তোমার বাপের গুনার থেকে বড় হলো আল্লাহ পাকের রহমত। ও যুবকেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, ওই সময় আল্লাহ পাক বলতে লাগে, আমার কালিমুল্লাহ মুসা ওই ব্যক্তিটা আমার রহমতের উপরে ভরসা করেছিল, আমি আল্লাহ পাক 100 ভাগের 1 ভাগ রহমত আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছি। আমি আল্লাহ পাক তার জীবনের 200 বছরের গুনাহকে আমি আল্লাহ পাক কি ক্ষমা করতে পারি না, কার বান্দা বানিয়ে দিয়েছি। বলা গেল না, আর তাকবীর। কত বছর গুনাহ করেছিল? 200 বছর। আবার কোন নবীর উম্মত? নবী মুসা। আর আমরা কোন নবীর উম্মত? আমরা আখিরি নবী, নবী মুসার নবীকে আমাদের রাসূল, জানাকে ইমামুল আম্বিয়া বলা হয়। আমরা ফিরি না,
আমরা 60 বছর নামাজ পড়িনি, 60 বছর গুনাহ করেছি, আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গিয়েছি। আল্লাহ পাক কি বলছে, মাইয়া তাওয়াক্কাল আল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা আমি আল্লাহ আমার উপর ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। কেন আমরা ফিরি না? আসেন না, চলে আসে, কালকে থেকে নিয়ত করেন, কালকে থেকেই নিয়ত করেন, যা হয়েছে হয়েছে, আল্লাহ সব ক্ষমা করে দেবে। শুধু ওয়াজ শুনলে হবে না, আমি একটু মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা या नबी देखाए रुतबा आपकी नालैन का, जरूर बोलो सुभान अल्लाह। या नबी देखाए रुतबा आपकी नालैन का, या नबी देखाए रुतबा आपकी नालैन का, या नबी देखाए रुतबा आपकी नालैन का, अर्श ने चूमा है तलवा आपकी नालैन का, अर्श ने चूमा है तलवा आपकी नालैन का, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की, जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का, जब भी मैंने नक्शा देखा, हश्र में जब लोग चूमे आपकी दस्ते करम, सबसे छुप कर लो में बोछा आपकी नालैन का, सबसे छुप कर लो में बोछा आपकी नालैन का, या नबी देखाए लैन का, या नबी देखाए रुतबा आपकी नालैन का, अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। अल्लाह আমার ভাইজান ইকরাম আল্লাহ গনেরা, আমাদের যুবকেরা, কোথায় আলোচনা হচ্ছিল, সময়ও হয়ে গেছে। অতএব আমাদেরকে আকীদা গ্রহণ করতে হবে আমার রাসূলের নকশা কদমের উপরে। আল্লাহ রাসূল বললেন আখিরি জামানায় আমার যে উম্মত একটা সুন্নতকে জিন্দা করবে, তার নামায় আমলে আল্লাহ পাক 70টা, কোন কোন রাওয়ায়াতে এসেছে 100টা শহীদের সওয়াব দেবে। একবার জোরে বলে। সেই নবীকে ভালোবাসতে হবে, সেই রাসূলকে যারা ভালোবেসেছে তাদের থেকে শিক্ষা নিতে হবে। নবীকে ভালোবেসেছিল কে? রাসূলকে ভালোবেসেছিল কে? আপনার আমার পীর ও মুর্শিদ কে? আমরা ফুরফুরা শরীফ মানি তো নাকি? মুজাহিদুল জামান হুজুর নবী পাককে ভালোবেসেছিল, হুজুরকে প্যার করেছিল। কতটা? হুজুরের যখন যুবক বয়স, অসুবিধা হবে আল্লাহ বলির কথা বললে, অনেকের অসুবিধা হয়। আল্লাহর ওলি হযরতে মুজাহিদুল জামান হুজুরের তখন যুবক বয়স, হুজুরের দিন যায় রাত যায়, হুজুরের মনে একটাই স্বপ্ন আল্লাহ রাসূলকে একবার দেখবে, কিন্তু রাসূল দিদার দেন। গভীর রাত হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ তেলাওয়াত করে, তাহাজ্জুদ গুজার করে, নবী পাক দিদার দেয়।
মুসলমান ঘরে ছেলেরা যুবকেরা তরুণীরা এ নবী পাকেরা সে গনেরা ও রাসূলুল্লাহ দিবানা গনেরা দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের ওলি হযরতে মুজাদ্দিদুজ জামান হুজুর আমার ঘরেতে ঘুমিয়ে রয়েছেন। গভীর রাত হয়ে যায়, আল্লাহ রাসূল হুজুরের সঙ্গে দিদার খানা দিয়ে দেয়। আল্লাহ নবীর সঙ্গে যখনই দিদার খানা নসিব হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাসূল মুজাদ্দিদুজ জামান হুজুরকে বলতে লাগেন, ও বাবা আবু বকর, বাবা আবু বকর, আমি জানি আমি রাসূলুল্লাহ, আমাকে বড্ড বেশি ভালোবাসো, আমাকে বড্ড বেশি প্যার করো। আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কেন আমাকে দিদার দেন না? আমি আবু বকর কি কোনো গুনাহ করেছি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার মনে বড় আশা আপনাকে একটু দেখব। হুজুর আপনি কেন দিদার খানা দেন না? এ যুবকেরা তরুণেরা ওই সময় আল্লাহ নবী বলতে লাগে, ও ভাই আবু বকর, ও বাবাজি আবু বকর, আমি জানি আমি রাসূলুল্লাহ, আমাকে বড্ড বেশি তুমি ভালোবাসো। হুজুর বলতে লাগলেন, কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আবু বকর আমার সঙ্গে কেন দিদার দেন না? হুজুর আমাকে কেন দিদার দেন না? মুজাদ্দিদুজ জামান হুজুর যখন এই কথাটা বললেন, তখন আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, বাবাজি আবু বকর, তুমি নিয়ত করো, তুমি নিয়ত করো, আমি রাসূল যেখানে আমার খুব দেখার ইচ্ছা, তুমি হজের নিয়ত করো, হজের নিয়ত করো। ওই সময় মুজাদ্দিদুজ জামান হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো সে সামর্থ্য নাই। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, নিয়ত করো, আল্লাহ কবুল করবেন। একবার জোরে বল। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় মুজাদ্দিদুজ জামান হুজুর ওই সময় সকালবেলা নিয়ত করলেন। শুধু তাই নয়, হুজুরের সঙ্গে 7 জন খলিফা, হুজুরের 7 খলিফাও নিয়ত করেছিল। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় তার মধ্যে ছিল বশিরাকে আল্লামা রুহুল আমিন, আল্লামা নিসারউদ্দিন সাহেব, আল্লামা ডক্টর শহীদুল্লাহ সাহেব, সকলেই হজ পাকে গিয়েছিল। একবার জোরে বল। তারা রাসূলকে পেয়েছে, নবীকে দেখতে বলেছে, রাসূলের দিদার পেয়েছে। আমার ছোট হুজুর কেবলা তখন বাচ্চা বয়স, 6-7 বছর বয়স। হুজুর ছোটবেলা থেকে মনে আসা আল্লাহ রাসূলকে দেখবে। ছোটবেলা ছোট দরবারে যে মসজিদ আছে দেখেছো, ছোট দরবার, ছোট হুজুরের মাজারের সামনে যে মসজিদ, মসজিদে বসে বসে সারাদিন রাসূলের সামনে শুধু নাত শরীফ তেলাওয়াত করতো। ছোটবেলা থেকে হুজুরকে বলা হয় আশিকে রাসূল, হুজুরকে বলা হয় আশিকে রাসূল। ছোটবেলায় হুজুর সারাদিন মসজিদে নাত তেলাওয়াত করতো আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখা দাও। কিতাবে এসেছে হুজুরের জীবনীতে হুজুর সব সময় বলতো, হুজুর আমাকে দেখা দাও। এক তারিখে দুপুরবেলা আমার ছোট হুজুর কেবলা মসজিদে একটা মানুষ হেঁটে হেঁটে আসছে। আমার ছোট হুজুর কেবলা উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ, নাত শরীফ তেলাওয়াত করতে লাগে। একবার জোরে বলে। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও আমার নবী পাকের আছে গনেরা, যখনই ওই ব্যক্তিটা হেঁটে হেঁটে আসে, ওই ব্যক্তিটা আমার ছোট হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জুলফিকার, আমাকে দেখে তুমি কেন দাঁড়ালে? আমাকে দেখে কেন দাঁড়ালে? ও যুবকেরা, তরুণেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, ওই সময় আপনার আমার পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের জমিনে আশিকে রাসূল নায়েবে নবী ছোট হুজুর পীর কেবলা হুজুর আমা বলতে লাগেন, আপনি সম্মান পাওয়ার যোগ্য। আপনাকে দেখে আমি আর বসে থাকতে পারি না, আপনাকে দেখে আমি দাঁড়িয়ে গিয়েছি। ওই সময় ওই ব্যক্তিটা, ওই ছোট হুজুর আমার আপনার পীর ও মুর্শিদকে বলতে লাগেন, ও ভাই জুলফিকার, তুমি কেন বসে বসে কাঁদো? তোমার মনে কি কোনো ইচ্ছা আছে? তুমি যদি তোমাকে দিদার খানা দেয়, তুমি রাসূলের সঙ্গে কি করবে? ওই ছোট হুজুর কেবলা বলতে লাগে, আল্লাহ নবী যদি আমাকে দিদার খানা দেয়, আমি রাসূলের কদম মোবারকে চুমা খেয়ে হুজুর পাকের সঙ্গে, হুজুর পাকের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। এ যুবকেরা, তরুণেরা ওই সময় বলতে লাগেন, ও ভাই জুলফিকার, আমি অন্য কেউ নয়, আমি হলাম মদিনা শরীফ থেকে তোমার নাত শরীফ শুনে, আমি জুলফিকারের নাত শরীফ শুনে আমি বেশ কয়েকদিন ধরে শুনছি। আমি থাকতে না পেরে আমি সরাসরি আমি তোমার সঙ্গে দিদার দিয়ে দিই। আমরা নাকি পীর পূজাই,
রসুলকে ভালোবেসেছিল কারা? 4 ইমামের এক ইমাম হযরতে ইমাম মালিক। নাম শুনেছে? যিনি সর্বপ্রথম হাদিস শরীফের কিতাব লিখেছিলেন, বুখারী শরীফের আগে লেখা হযরতে ইমাম মালিক রাহিমাহুমুল্লাহু তাআলা। ভালো করে শুনে, হাজী সাহেব এখানে যারা আছে তারা জানে মক্কা শরীফের গরম কেমন। এখন তো এসি হয়ে গেছে। পুরো বিশ্বে পড়ানো হয় হযরতে ইমাম মালিক রাহিমাহুমুল্লাহু তাআলা। তিনি ছিলেন 4 ইমামের এক ইমাম। হাজী সাহেব যারা আছে তারা জানে হযরতে ইমাম মালিক হুজুর জীবনে মদিনা শরীফের জমিনে জুতো পায়ে দিয়ে ঘুরতো না, জীবনে জুতো পায়ে দিয়ে ঘুরতো না। হুজুরের কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় হুজুরের পায়ের তলায় মরুভূমির গরম বালুতে হুজুরের পায়ের তলা চেলা হয়ে গিয়েছিল, ফাঁকা হয়ে গিয়েছিল। হুজুরকে প্রশ্ন করে আমার রাসূলুল্লাহ হেঁটে হেঁটে বেরিয়েছে, কোন স্থান দিয়ে আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছে আমি ইমাম মালিক জানি না। তাই আমি ইমাম মালিক ঠিক করে নিয়েছি যতদিন বাঁচবো আমি ইমাম মালিক মদিনার বুকে জীবনে আমি জুতো পায়ে দিয়ে ঘুরবো না। একবার জোরে বলো। তানাকে থেকে শিক্ষা নিয়েছিল কে? বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর। ফুরফুরা শরীফের জমিনে তিনি যখন যেতেন উজাল পুকুরের পর থেকে হুজুর জুতোটাকে হাতে নিয়ে হুজুর জুতোটাকে হাতে নিয়ে খালি পায়ে যেতেন, খালি পায়ে ফুরফুরা শরীফের জমিনে ঘুরে ঘুরে বেড়াতেন। মুসলমানের ছেলেরা, এ নবী পাকের আছে জমিনে কেন তুমি জুতো পরে ঘোরো না? এই ফুরফুরা শরীফের জমিনে কত কাঁটা কত নোংরা পড়ে আছে, তুমি খালি পায়ে কেন ঘোরো? তুমি একজন বড় মাপের মুহাদ্দিস, তুমি একজন বড়। এই ফুরফুরা শরীফের জমিনে আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান জামানার মুজাদ্দিদ এই ফুরফুরা জমিনে হেঁটে হেঁটে বেড়ায়। আমি রুহুল আমিন, আমি যখন জুতো পরে ঘুরবো আমার পীরের নকশে কদম, আমার পীরের পায়ের ছাপের উপরে আমি রুহুল আমিন আমার জুতোর ছাপটা যদি পড়ে যায় বেয়াদবি হয়ে যাবে। আমি রুহুল আমিন সেই জন্য ঠিক করে দিয়েছি যতদিন বাঁচবো ফুরফুরা শরীফের জমিনে আমি জীবনে জুতো পরে ঘুরবো না। হুজুর শিক্ষা নিয়েছে কে? ইমাম মালিক জানা, যিনি জীবনে মদিনা থেকে বাইরে যায়। মদিনা শরীফ ওনার জন্মস্থান, জীবনে বাইরে বার হয়নি। হুজুরকে প্রশ্ন করেছিল, হুজুর আপনি একজন মুহাদ্দিস, আপনার ছাত্র সমগ্র বিশ্বে, আপনি কেন মদিনা থেকে বাইরে যান না? ওই সময় হুজুর মদিনার বুকে যখন এই প্রশ্নটা হুজুরের কাছে করা হয় ওই সময় হুজুর ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলতে লাগে, আমি ইমাম মালিক, আমার মৃত্যুটা মদিনার বাইরে হয়ে যাবে, সেই জন্য আমি ইমাম মালিক জীবনে মদিনা থেকে বাইরে বার হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় হুজুরের মৃত্যু মদিনার বুকেই হয়েছিল। হুজুরের মৃত্যু জান্নাত মদিনার বুকেই হয়েছিল। কোন ইমাম মালিকের কথা বলছি? কোন ইমাম মালিক জানেন? জানেন হুজুর 1 তারিখে মদিনার বুকে মদিনার মসজিদে নববীতে হুজুর আমার ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াচ্ছেন। এমন সময় ছাত্ররা সামনে বসে আছে, এমন সময় দেখতে পাওয়া যায় হুজুরের শরীরটা নীল হয়ে যায়, হুজুরের শরীর নীল হয়ে যায়। ছাত্ররা লক্ষ্য করলেন কি ব্যাপার, হুজুরের অসুবিধা হচ্ছে আপনাদের? ঘুম লাগছে নাকি? ছেড়ে দেবো? হুজুরকে আসতে বলি, শরীরটা নীল হয়ে গিয়েছে, কি ব্যাপার? আপনি আমাদেরকে হাদিস পড়াচ্ছেন, এমন সময় আপনার শরীর নীল হয়ে গিয়েছে কেন? দেখতে পাওয়া যায় ওই সময় হযরত ইমাম মালিক হুজুর বলেছিল, দেখো আমার পিঠেতে যেন কি কামড় দিয়ে বসে আছে। ওই সময় দেখতে পাওয়া যায় হুজুরের পিঠেতে একটা বিছা কামড় দিয়ে বসে আছে। ছাত্ররা প্রশ্ন করলেন, হুজুর আপনার পিঠে বিছা কামড় দিয়ে বসে আছে, আপনি আমাদেরকে বলেন না? ওই সময় ইমাম মালিক হুজুর বলতে লাগলেন, আমার মনে বড় আশা, আমি হাদিস পড়াতে পড়াতে জীবনে বিয়াদবি করব না, সেই জন্য আমি ইমাম মালিক বলিনি। তবে একটা কথা, আমি ইমাম মালিক যখন ওই বিছাটা কামড় দেয়, যন্ত্রণাটা যখন বেড়ে যায়, আমি ইমাম মালিক একটাবার করে আমার রাসূলের সবুজ গুম্বাদ মোবারকের দিকে চেয়ে নিচ্ছি, সঙ্গে সঙ্গে আমার যন্ত্রণাটা আল্লাহ কমিয়ে দিচ্ছিল। আমরা কেউ দোয়া চাই যে ইমাম মাহাদি আমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসুক? কতজন দোয়া চান যে আল্লাহ পাক ইমাম মাহাদিকে পাঠিয়ে দেন? আমরা দোয়া চাই না। আজকে সমগ্র বিশ্বে মুসলিমরা নির্যাতিত, বিভিন্ন দিক দিয়ে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে শহীদ করা হচ্ছে। আমরা এখানে বেশ আমোদে ঘুরছি, কিছু মনে হচ্ছে না। একটা যদি আমাদের এখানে মেরে দেয় না, আমরা সেদিন থেকে বুঝবো কেন আমরা এক হচ্ছি না।
আমরা ভাইয়ে ভাইয়ে মিল নেই, মুসলিম মুসলিম বিরোধী। যাই হোক, মুক্তাসার করব। নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়, আমাদের ছিল এক সোনালি অতীত। নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়, আইন ছিল শুধু ইনসাফিরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। কথা ঠিক কিনা? মুসলিমরা 700 বছর রাজত্ব করেছিল। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। তুমি কি শোনোনি খালিদের কথা, ও মহরক্রেতা? তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আর কান উইঘুরে ডাকিছে তোমারই ভাই। يا شباب استيقظ، يا شباب استيقظ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। সে বোনা জেলা নাচিত বারে বারে, ভারত ফিলিস্তিনে উইঘুর আর কানে কাঁদিছে তোমারই বউ। তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলে হবে নেবে এই পথ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? হে যুবক জেগে ওঠো, আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়, আইন ছিল শুধু। খাওয়া দাওয়া করছে আমার ভাইজান ইকরাউল্লাহ হুজুর আসবেন, খাওয়া দাওয়া করছেন। যাই হোক, যেখানে আলাপ আলোচনা হচ্ছিল ভাইরা, আমাদেরকে গর্জে উঠতে হবে। আর আমাদের দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে, বুঝতে পারছেন না? পৃথিবীর ভিতরে বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন উম্মতিকে ওরা কমাতে পারবে না, মুসলিমকে দুনিয়া থেকে মেটাতে পারবে না। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াটাকে শাসন করবে মুসলিম সম্প্রদায়। একবার জোরে বল। এমন একটা দিন আসবে এই ভারতবর্ষের বুকে ইসলামের পতাকা উড়বে। কথা ঠিক কিনা? গাজওয়াতুল হিন্দ হবে, ইমাম মাহাদি হুজুর আসবে, আমরা তার অপেক্ষা। আসেন সকলে একবার দাঁড়িয়ে, হুজুর আসছেন নাকি? সকলে একটু দাঁড়িয়ে হুজুরের পাকে সালাত